নমস্কার। আজকে তুলা রাশির বিষয় নিয়ে কথা বলবো। আমি থাম্বনেলের মধ্যে লিখেছি যে সবাই বলছে ভালো সময় আসছে, কিন্তু তুলা রাশির মানুষরা বলছে কোথায় ভালো সময়, আমি তো কোনো ভালো সময় দেখতেই পাচ্ছি না। তাহলে এরকম কেন হচ্ছে, এই বিষয় নিয়ে আজকের আমার অনুষ্ঠান। যদি আপনার মনের প্রশ্ন এটাই হয়, তাহলে আজকের অনুষ্ঠানটি আপনার জন্য, এবং আমি আপনাকে সরল ভাষায় বোঝাবার চেষ্টা করব যে সবাই ভালো ফল পাবেন, ভালো ফল আসছে, ভালো দিন আসছে এই বলে চিল্লাচ্ছে, কিন্তু আপনি কেন ভালো ফল পাচ্ছেন না, তার কি কি কারণ হতে পারে, এটাকে আপনাকে বুঝে নিতে হবে। এটা বুঝলে পারে, এটা যদি বুঝে যান, তাহলে এর পরবর্তী সময় আপনি যদি ভিডিওর মধ্যে দেখেন যে এবার তো তুলা রাশির কপাল খুলবেই, তবুও আপনি বিভ্রান্ত হবেন না। নইলে বারংবার আপনি বিভ্রান্ত হচ্ছেন, বারংবার আপনি মনে করছেন যে সমস্ত জ্যোতিষীরা বলছে ভালো ফল হবে, অনেক তুলা রাশি হয়তো ভালো ফল পেয়ে যাচ্ছে, আমি হয়তো আমার কপালটা খারাপ, ভালো ফল পাচ্ছি না। এটা নিয়ে আপনি নিজে কনফিউজড হয়ে যাবেন। আসল ব্যাপারটা কি, এটা আপনাকে বুঝতে হবে, এবং বোঝার জন্য অনুষ্ঠানটি ভালো করে দেখতে হবে। অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আর একটি বিশেষ ঘোষণা করব, আমি একটি তন্ত্র টিপস বলে চ্যানেল তৈরি করেছি। চ্যানেলটি শুধুমাত্র আপনাদের জন্যই তৈরি করা হয়েছে, যদিও আমার চ্যানেলের মধ্যে এখন দু একটি ভিডিও আপলোড করা হয়েছে, কারণ কিছু ইউটিউবের সেটিং রয়েছে যেগুলোকে অন করতে গেলে পরে এই ভিডিওগুলো আপলোড করতে হয়, মানে প্রথমে কয়েকটি ভিডিও আপলোড করতে হয়। তবে 1 মার্চ থেকে এই চ্যানেলটি বিশেষভাবে আমি এই চ্যানেলের মধ্যে ভিডিও দেব, এবং এগুলো আপনার রাশির সব থেকে ভালো প্রতিকার কি হবে এই বিষয়কে নিয়ে ভিডিও দেবো। অর্থাৎ আপনার সমস্যা, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনার জন্য ঘরোয়া উপায় কি হতে পারে, কি উপায় ঘরের মধ্যে করে আপনি আপনার নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান হবে, এবং আমি প্র্যাকটিক্যালি অনেক অনুষ্ঠানের মধ্যে করে দেখাবো যে এরকমভাবে করতে হবে। তো আজই গিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা ক্লিক করে রাখুন, এটা আপনার জন্য কিন্তু খুব প্রয়োজনীয় একটি চ্যানেল হতে চলেছে। চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। চলে আসুন মূল আলোচনায়। সবাই বলছে, সব জ্যোতিষীরা বলছে তুলা রাশির কপাল খুলছে, সব জ্যোতিষীরা বলছে তুলা রাশির অত্যন্ত ভালো সময় এসে যাচ্ছে, সব জ্যোতিষীরা বলছে এবার তো তুলা রাশি কোটিপতি হবে, অনেক জ্যোতিষীরা বলছে এবার তো তুলা রাশিকে পেছনে ফিরে তাকাতে হবে না। তুলা রাশির মানুষরা বলছে তোর কোথায় ভালো সময়, আমি তো কোনো ভালো সময়কে দেখতেই পাচ্ছি না, মনে হচ্ছে যেন আমার জীবনের সমস্যা আরো বেড়ে যাচ্ছে। এরকম কেন হচ্ছে? তাহলে কি জ্যোতিষীরা মিথ্যে কথা বলছে, নাকি আমার কথা বুঝতে ভুল হচ্ছে? দুটোর মধ্যে একটা তো হবেই। তাহলে এই বিষয়ে সনাতনী বৈদিক জ্যোতিষ কি বলছে? সনাতনী বৈদিক জ্যোতিষ বলছে যে হ্যাঁ, জ্যোতিষীরা কিন্তু কোথাও ভুল বলছে না, আপনারই বুঝতে অসুবিধা হচ্ছে। তাহলে কি হবে ব্যাপারটা? ব্যাপারটাকে প্রথমে সনাতনী বৈদিক জ্যোতিষ বলছে ব্যাপারটা দুটোকে ভিন্ন ভিন্ন করুন। একটা হচ্ছে আপনার নিজস্ব পার্সোনাল জন্মছক, আর একটা হচ্ছে এখনকার আকাশের ট্রানজিট। আপনার পার্সোনাল জন্মছক মানে আপনি যেদিনকে জন্মেছেন সেই দিনকে একটি আকাশের গ্রহ স্থিতি অনুসারে একটি জন্মছক তৈরি হয়। সেই জন্মছকের মধ্যে কিছু পারমিশন থাকে। সেই পারমিশনগুলো কি? যে আপনার জন্মছক বলছে আপনার ভালো চাকরি হবে, আপনার জন্মছক বলছে আপনার হয়তো এখানে চাকরি হবে না, আপনার আউট অফ স্টেটে চাকরি হবে, আপনার জন্মছক বলছে আপনি হঠাৎ প্রচুর টাকা উপার্জন করতে পারবেন, প্রচুর টাকার মালিক হয়ে যাবেন, আপনার জন্মছক বলছে আপনি ভালো ব্যবসায়ী হবেন, ভালো ব্যবসা করতে পারবেন, আপনার জন্মছক বলছে আপনার বিবাহিত জীবনে সমস্যা হবে, এসব আপনার জন্মছক বলছে। এবার এখনকার আকাশের যে ট্রানজিট, এই ট্রানজিট মানে এখনকার আকাশের যে গ্রহগুলো, এই গ্রহগুলো জন্মছকের গ্রহগুলোকে প্রভাবিত করছে। তাহলে জন্মছকে যে পারমিশন রয়েছে যে আমার একটা ভালো চাকরি হবে, তাহলে আমার একটা ভালো চাকরি হবে, তাহলে আমাকে ভালো চাকরি দেওয়ার জন্য নিশ্চয়ই কোনো না কোনো গ্রহ রয়েছে যেটা আমার জন্মছকে। সেই গ্রহটাকে এখনকার আকাশের গ্রহ যদি প্রভাবিত করে, তাহলে এই সময় যদি আমার চাকরি পাওয়ার বয়সও চলে, তাহলে আমি চাকরি পেয়ে যাব। আমার জন্মছক বলছে আমার বিবাহিত জীবন খারাপ হবে, তাহলে আমার জন্মছকের মধ্যে আমার বিবাহিত জীবনকে খারাপ করার জন্য নিশ্চয়ই কোনো না কোনো গ্রহ রয়েছে। তাহলে এখনকার আকাশের গ্রহ যদি ওই গ্রহটিকে প্রভাবিত করে,
তাহলে এই সময় আমার বিবাহিত জীবনে বেশি সমস্যা দেখতে পাওয়া যাবে, এবং এর জন্য এই সময় আমার ডিভোর্স হয়ে যাবে বা সেপারেশন হয়ে যাবে বা ঝামেলা এসে যাবে। এটাই ফ্যাক্ট, এটাই নিয়ম, এইভাবেই চলে। এছাড়াও আর একটা সমস্যা, আপনার জন্মছকের মধ্যে লগ্ন, পঞ্চম, নবম খুব গুরুত্বপূর্ণ একটা স্থান হয়, জায়গা। এই জায়গাগুলো থেকে আমরা ভগবানের আশীর্বাদ, আমার পূর্বপুরুষের আশীর্বাদ, আমার গুরুর কৃপা, এগুলোকে বিচার করি। তাহলে এই জায়গাগুলো যদি খারাপ হয়ে যায়, এই জায়গাগুলো যদি বুস্ট আপ মানে নেগেটিভ হয়ে যায়, তাহলে এই জায়গাগুলো নেগেটিভ হয়ে গেলে পরে আমার উপরে কোনো সুকৃপা নেই, না আমি ভগবানের কৃপা পাচ্ছি, না আমার পূর্বপুরুষের আশীর্বাদ রয়েছে, না আমার গুরুর কৃপা চলছে। তাহলে আমি আরো বেশি সমস্যা জড়িয়ে যাব। আর এরপরে হয় ছোট ছোট কয়েকটি প্রবলেম, যেটা হচ্ছে আমার জন্মছকে কোনো মাঙ্গলিক দোষ রয়েছে, আমার জন্মছকের মধ্যে কোনো কালসর্প দোষ রয়েছে, আমার জন্মছকের মধ্যে কোনো বীজ দোষ রয়েছে। এগুলো আমাকে আরো সমস্যা ক্রিয়েট করে। অনেকে বলে মাঙ্গলিক দোষ বিয়ের সময় কাটাতে হয়, আবার অনেকে বলে মাঙ্গলিক দোষ বলে কিছু হয় না, নিজেকে ফেমাস করার জন্য বলে মাঙ্গলিক দোষ বলে কিছু হয় না, মাঙ্গলিক দোষের প্রভাব চলে না। কিন্তু আমি আপনাকে বলছি মাঙ্গলিক দোষ 100% এফেক্ট দেয়, এবং যেদিনকে আপনি জন্ম নিয়েছেন তার পরের দিন থেকে এফেক্ট দোষ আর শুরু করে দেয়। তাহলে এই প্রবলেমগুলো আপনাকে ভালো ফল দিতে দেয় না। তাই আর এছাড়া আর একটা প্রবলেম আছে, যেটা হলো কি, আপনার ধরুন একটা মানুষ সাধারণভাবে বিশেষ কিছু করে দেখাতে পারে 18 থেকে 38 বছর বয়সের মধ্যে, আর সেই সময়টায় তার শনির দশা, রাহুর দশা, কেতুর দশার মতো দশা চলে আসলো। তাহলে মানুষটা এই দশাগুলো মানুষকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে দেয়। তাহলে এই সময়টায় মানুষ ঝুট ঝামেলার শিকার হয়ে যায়। তাহলে এই এত রকম প্রবলেম কে পার করে এখনকার আকাশে ট্রানজিট যতই ভালো হোক, আপনি ভালো ফল পেতে পারেন না। তাহলে একটি প্রশ্ন আসবে যে আকাশের ট্রানজিট যদি ভালো হয়ে যায়, আকাশের গোচর যদি ভালো হয়ে যায়, তাহলে আমি কি ভালো ফল পাবো না? না, আপনি পাবেন না। আর যদি পেয়ে যান, তাহলে তার মধ্যে হাজার সমস্যা লেগে থাকবে। মনে করা যাক আপনার রাশির সপ্তম স্থানে বৃহস্পতি আসলো, আপনার হয়তো বিবাহটা হয়ে গেল, কিন্তু আপনার জন্মছকে বিবাহের ভালো যোগ নেই, কিন্তু আপনার রাশির সপ্তম বৃহস্পতি আসলো, আপনার বিবাহ করিয়ে দিল, এবং সেই বিবাহটা হয়ে গেল হয়তো, কিন্তু সেই বিবাহটার পর আপনি মহা ঝামেলার মধ্যে জড়াবেন। আপনি দেখে নেবেন এরকমই হয়। তাহলে আমার কি ভালো করে বাঁচার কোনো অধিকার নেই? আমি কি নিজে একটু শান্তি পেতে পারি না? আমি কি চেয়েছি? এরকম অনেক মানুষ বলে যে আমি কি চেয়েছি, আমি তো কিছুই চাইনি, আমি চেয়েছি যে একটু শান্তিতে বাঁচবো, একটু যতদিন বেঁচে থাকবো একটু হাসি মুখে বেঁচে থাকবো, তাও এত ঝামেলা। হ্যাঁ, ঝামেলা। তাহলে এই ঝামেলা থেকে বেরোবার কি উপায়? এই ঝামেলা থেকে বেরোবার 4টি পথ। এই 4টি পথের মধ্যে একটি পথ আপনাকে নিতে হবে, আপনি ঝামেলা থেকে বেরোতে পারবেন না। সেটা কি? প্রথম পথ, অবশ্যই আপনি আপনার জন্মছকের সঠিক প্রতিকার করুন। কারণ যেই গ্রহগুলো আপনাকে সমস্যা দিতে চাইছে, যেই গ্রহগুলো আপনার ভালো ফলকে আটকে দিতে চাইছে, সেই গ্রহগুলোকে আজই ঠিক করান। আপনার জন্মছকে নেগেটিভ মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, বীজ দোষ রয়েছে, এগুলোকে ঠিক করান। ঠিক করাতেই হবে আপনাকে, ঠিক ঠিক এখনই করিয়ে নিন। আপনি অনেক কিছু বুঝে 20 বছর পরে ঠিক করাতে গেলেন, তার থেকে ভালো এখনই ঠিক করিয়ে নিন, এখন থেকে ভালো ফল পাবেন। এটা একটা পথ। দ্বিতীয় পথ, দাঁতে দাঁত চেপে বাড়িতে বসে থাকুন। দেখুন একদিন না একদিন ভালো ট্রানজিট আসবে, ভালো ফল যদি এসে যায় আমার কপালে, আমি ভালো ফল পাবো। সেটা 2 বছর, 5 বছর, 10 বছরও দেরি হতে পারে। একটা হচ্ছে আপনার মনোবলকে প্রচন্ড পরিমাণে বাড়ান। মনোবল যদি প্রচন্ড পরিমাণে বেড়ে যায়, তাহলে আমার চেষ্টা, আমার পরিশ্রম, আমার একাগ্রতাকে আমি প্রচুর মনোবলের সাহায্যে বাড়াবো। আমি ভেবে নেব যে সারাদিনেতে আমি যা কাজ করবো তার 90% বেকার, 10% থেকে যদি আমি লাভ পাই এটাও অনেক। এরকম ভাবনা চিন্তা করে এগোন, আপনি একটা দিন ঠিক লক্ষ্যে পৌঁছে যাবেন। আর নচেত ভগবানের শরণাপন্ন হয়ে যান। নিষ্ঠার সাথে, ভক্তির সাথে, নিয়ম করে ভগবানের পূজা পাঠ করুন, মন্ত্র জপ করুন।
এই 4টি পদ ছাড়া খুব বেশি পদ নেই। আপনি বলবেন শেকড় দিয়ে হয় না? হ্যাঁ হয়, কিন্তু শেকড় দিয়েও হয়, অনেক দেরি করে হয়, কারো কারো হয়ই না, কারণ এর পিছনে অনেক কমপ্লিকেটেড ব্যাপার থাকে, এর ভিতরেও অনেক সমস্যা থাকে। আপনাকে যে শেকড়টা দিচ্ছে সেটা যে 100% শেকড়, সেটা কিভাবে সে তুলে এনেছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। শেকড়ের মধ্যে কিন্তু অনেক ব্যাপার রয়েছে। ধরুন একটা উদাহরণ দিই, আপনাকে ধরুন আপনার রবির জন্য প্রতিকার লাগবে, আপনার জন্য রবির জন্য বিল্বমূল অবশ্যই দরকার। তাহলে শাস্ত্র বিল্বমূলের জন্য কি বলছে? শাস্ত্র বিল্বমূল ধারণ করার আগে কি কি করতে বলছে, বিল্বমূলটা কেমন করে আনতে বলছে, এটাকে জানতে হবে। কিন্তু যেই লোকটা দোকানে বিল্বমূল বিক্রি করছে, সেই লোকটা বিল্বমূল যখন তুলতে যাচ্ছিল তার আগে পায়খানা পেয়ে গেছে, সে পুকুর ধারে পায়খানা টায়খানা করে পুকুরের মধ্যে ছুচিয়ে টুচিয়ে বিল্বমূলটা কেটে নিয়ে চলে আসলো। আর আপনি মনে করছেন সেই বিল্বমূলটা পরে আমি বিশাল লাভ পাবো? হতে পারে না এটা, তার জন্য অনেক নিয়ম রয়েছে। শাস্ত্র বলেছে মূল পড়লে পারে ঠিক হয়ে যাবে, কিন্তু এর পেছনে নিয়মগুলোকে ভাবুন, প্র্যাকটিক্যালি ভাবুন যে এরকম করে হবে না। এই 4টি পথের মধ্যে একটি পথকে আপনাকে অবলম্বন করতে হবে, আপনি তাহলে ভালো ফল পাবেন না। আর এই 4টি পথকে অবলম্বন করে দেখুন, 4টি পথের মধ্যে যে কোনো একটি পথের মধ্যে আপনি পথিক হয়ে দেখুন, আপনি ভালো ফল পাবেনই পাবেন। এবং আকাশের ট্রানজিট যেই ভালো হয়ে যাবে, আপনাকে ভালো ফল পেতে কেউ আটকাতে পারবে না। আর এটাই নিয়ম, এটাই রুলস, এটাই হচ্ছে বাস্তব। এবার যত লোক চেল্লাক, যেমন করে চেল্লাক, যত জ্যোতিষী বলুক, কিন্তু এইগুলো যদি না হয় আর সমস্যা থাকে জন্মছকে, সমস্যা আপনি পাবেন। এই কারণে দেখবেন অনেক লোক যখন তুলারাশির ভিডিও দিই তখন তারা কমেন্টস করে যে স্যার আপনি বলেছিলেন আগের মাসে চাকরি হয়ে গেছে আমার, স্যার আপনি বলেছিলেন যে আমার বিবাহ ঠিক হবে, আমার কিন্তু একটা মেয়ের সঙ্গে বিবাহ ঠিক হয়ে গেছে, এরকম বলে। তাহলে কি ভালো হচ্ছে না? কথা মিলছে না? হ্যাঁ মিলছে, একজন দুজনের তো মিলছে, তো এরকমই মিলবে। 90 জন লিখছে কিন্তু কিছু হচ্ছে না, কিন্তু 2-1 জন লিখছে হচ্ছে। তাহলে ঘটনাটা কি? আসলে ওই 90 জন তার নিজের জন্মছকের প্রতিকার ঠিক করে করেনি, এর জন্য তারা সমস্যা এখনো জড়িয়ে আছে। আর ওই 2 জন নয় তাদের জন্মছক ভালো, আর নয় তাদের প্রতিকার করানো আছে, এই জন্য তাদের ট্রানজিটটা মিলে যাচ্ছে। এবং যত দেরি করে এই কথাটা বুঝবেন, ততটাই আপনার জীবনের উন্নতি দেরি হয়ে যাবে। এখন অনেক ছেলেকে আমি দেখেছি এই সমস্ত কথা যখন বলি, তখন বিশেষ করে প্রতিকার জনিত কথা যখন বলি, তখন তারা বয়সের জোরে, গায়ের জোরে বলতেই পারে প্রতিকার করে সবকিছু হয় নাকি, বলতেই পারে যে প্রতিকার ফেক, প্রতিকার নকল, প্রতিকার কিছু নেই, বলতেই পারে, অবশ্যই বলতে পারেন। কিন্তু একটা সময় আপনার বয়স হবে, অনেক কিছু বুঝে শুনে লাস্টে আপনি স্বীকার করবেন যে হ্যাঁ প্রতিকার বলে কিছু আছে। তাহলে এটাই আমার বক্তব্য, যেটা আপনি 50-এ গিয়ে মানবেন, 60-এ গিয়ে মানবেন, সেটা আপনি কেন 22, 25, 30-এর মধ্যে মানছেন না? তাহলে অনেকটা সুযোগ পাবেন আপনি। যাই হোক, আর বেশি জ্ঞান দেব না, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। পরের দিন দেখা হবে আর একটি নতুন অনুষ্ঠানের সাথে। তবে হ্যাঁ, তন্ত্র টিপস চ্যানেলটিকে কিন্তু আজই সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলটি আপনাকে কিন্তু একটি পথ দেখাবে, কারণ আপনার জন্য ভালো ভালো কিছু ঘরোয়া উপায় এবং সেই উপায়গুলোকে করার কি টেকনিক বাস্তবে করে দেখিয়ে দেবো আমি। তো এই চ্যানেলটা থেকে অনেক সমস্যার সমাধান আপনি করতে পারবেন। তো আজকে গিয়ে সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলটাও কিন্তু আপনাকে বড় জায়গায় নিয়ে যাওয়ার একটি মাধ্যম হতে চলেছে। এই চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। শেষ করলাম, পরের দিন দেখা হবে। নমস্কার।